নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিবারের মতন আবারও নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি। এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পটল। আমি এখানে আমার প্রয়োজন মতন পটল নিয়ে নিয়েছি। এখানে 8টি পটল আছে। পটলটাকে আমি ভালোভাবে ছিলে এইভাবে আঁচড়ে আঁচড়ে বটি দিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বড় করেও কেটে নিতে পারেন। একটা কড়াই বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা পটল। পটলটা দেওয়া হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে দেবো। জলটা এইভাবে দিতে হবে যাতে সিদ্ধ করার সময় যাতে জলটা না থেকে যায়, তাহলে জলের সঙ্গে তার গুণাগুণটা চলে যাবে। এবার আমি ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ আমি সিদ্ধ করার পর ঢাকাটা খুলে নেব। আমার পটলটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর নিচে একদম জল নেই, দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা মিক্সচার জার নিয়ে নিয়েছি আর মিক্সচার জারে সিদ্ধ করা পটল নিয়ে নেব। পটলটাকে নিয়ে এবার আমি ভালোভাবে বেটে নেব। আমি এখানে পটল বেটে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেব সরষের তেল। যেহেতু ভর্তা তাই সরষের তেলেই ভালো হবে। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে ফোড়নে দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ কালো জিরে। ফোড়নটা হয়ে গেলে এবার 3টে শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে আমি 2টো শুকনো লঙ্কা তুলে নেব আর একটা খুঁটি সাইজে আমি ভেঙে দেবো। আমি 3টে লঙ্কা দিলাম, এখানে লঙ্কাটা খুব ঝাল ছিল তার জন্য আমি এখানে ভেঙে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো বেশ কিছুটা আমি রসুন একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, সেটাই আমি দিয়ে দিলাম। রসুনটা দেওয়া হয়ে গেলে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার 2টো পেঁয়াজ আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে এখানে। পেঁয়াজটাকে দেওয়া হয়ে গেলে এখানে পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভেজে নেব। আমার এখানে পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য লাল লঙ্কার গুঁড়ো। দেওয়া হয়ে গেলে আবার ভালোভাবে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার আমি বেটে রাখা পটল দিয়ে দেবো। পটলটা দেওয়া হয়ে গেলে ভালো করে একটু নাড়িয়ে নেব। আমি এখানে নাড়িয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেব স্বাদ অনুসারে নুন। নুনটা দিয়ে আমি আবার ভালো করে অনবরত এটাকে নাড়তে হবে। একদম যখন শুকিয়ে আসবে তখন এই পর্যায়ে একদম ভর্তাটা হয়ে যাবে। আমি 10 থেকে 15 মিনিট ধরে এই ভর্তাটা তৈরি করেছি। অনেকটাই শুকিয়ে এসেছে, আরও কিছুক্ষণ আমি জাল করে নেব। দেখুন আমার কড়াই গা থেকে উঠে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব সেই ভেজে রাখা 2টো শুকনো লঙ্কা আমি গুঁড়ো করে রেখেছিলাম হাত দিয়ে, সেটাই আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু কাঁচা সরষের তেল। দেওয়া হয়ে গেলে এবার ভালো করে নাড়িয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে ভর্তা। একদম রেডি। এবার আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দেব, ঢেলে নেব। তৈরি হয়ে গেছে পটলের ভর্তা রেসিপি। একবার হলে বন্ধুরা বাড়িতে এইভাবে পটলের ভর্তা বানিয়ে খাবেন। আশা করি গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আর এই একটি পদ দিয়ে সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সাবধানে থাকবেন।